নামমাত্র উপকরণে তৈরি হয়ে গেল সম্পূর্ণ তেল ছাড়া আমের আচার। সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখেই জিভে জল আসার মতন একটা আচার। আর এই আমগুলো দেখুন পুরো কাঁচের মতন স্বচ্ছ হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখুন। যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো একটা ভিন্ন স্বাদের আমের আচার, সম্পূর্ণ তেল ছাড়া। সাধারণত আমরা কিন্তু তেল মশলা দিয়ে আমের আচার বানিয়ে থাকি, তবে আজকে আমি যে আচারটা বানাবো এটাতে এক ফোঁটা তেলও ব্যবহার করব না। তবে তেল ছাড়াও এই আচারটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন, আর একদম নামমাত্র মশলা দিয়ে। তো চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। আর এখন কিন্তু বাজারে খুব ভালো মানের কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই চেষ্টা করবেন আমগুলো যেন একদম টাটকা ধরনের হয়, কারণ এই আচার তৈরি করার জন্য কিন্তু আম একদমই নরম থাকা যাবে না। আচার করার জন্য আমি যে আমগুলো নিয়েছি দেখুন, দেখলেই বুঝতে পারবেন বেশ বড় সাইজের আর একদম শক্ত কিন্তু আমগুলো। এত বড় আম না হলেও হয়, তবে আমগুলো যেন একদম শক্ত আর টাটকা হয়। ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। যে কোনো আচার তৈরি করার আগে অবশ্যই করে আমগুলো কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই খোসাটা একদম একটু মোটা মোটা করে কাটতে হবে, যেন আমের গায়ের যে সবুজ অংশটা সেটা না থাকে। আমটা একদম সতেজ আর টাটকা, একটু এর গাটা নরম হয়নি। আর এরকম আম হলে কিন্তু এই আচারটা সব থেকে বেশি ভালো হয়। আমের গাটা আমি একদম সাদা করে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখুন। এবার আমটাকে ঠিক এরকম লম্বা লম্বি করে ধরতে হবে, ঠিক এরকম ভাবে, যেন আমের এই লম্বা অংশটা হাতের এইরকম ভাবে থাকে। তারপরে বটির গায়ে ঠিক এইভাবে করে বসিয়ে দেব। ভিতরের যেটুকু পর্যন্ত শক্ত হয়ে রয়েছে ঠিক সেই শক্ত জায়গাটুকু পর্যন্ত এরকম ভাবে কেটে নিতে হবে। এই কাজটা আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন। দেখুন পুরো আমটা ঠিক এরকম ভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। তারপরে আমটাকে ঠিক এরকম ভাবে হাতে করে ধরতে হবে, আর এই সাইড দিয়ে এরকম ভাবে চিড়ে নিতে হবে। এইরকম ভাবে কাটলেই দেখবেন একদম পুরো ঝুরঝুরে করে কাটা হয়ে যাচ্ছে। আমি একটা আম কেটেছি দেখুন, আমগুলো যেহেতু বড় সাইজ তার জন্য অনেকটা হয়েছে। আর এরকম ভাবে কিন্তু খুব সহজেই কেটে নেওয়া যায়। সব আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, তবে চেষ্টা করবেন ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে এইভাবে কাটতে। আমরা যে গ্রেটার দিয়ে গ্রেট করি সেরকম ভাবে কিন্তু গ্রেটার দিয়ে একদমই গ্রেট করতে যাবেন না, তাহলে আচারটা একদমই ভালো হবে না। এখানে একটা বড় গামলায় একটু পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি যে আমগুলো কেটে রেখেছিলাম, এবারে সেই কেটে রাখা আমগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। আমগুলো কেটে জলের মধ্যে দিয়ে খুব বেশি সময় রাখতে হবে না, 2 মিনিট মতন আমি এইরকম ভাবে জলের মধ্যে রেখে দেব। আমগুলোকে লবণ জলে দিয়ে আমি 2 মিনিট মতন রেখে দিয়েছিলাম, খুব বেশি সময় রাখারও দরকার নেই, এই 2 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। এবার এই জল থেকে তুলে 2-3 বার মতন খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। 2 মিনিট মতন লবণ জলে আমগুলোকে ঢেকে রেখেছিলাম। আর 2 মিনিট রাখার পরে দেখবেন আমের গা থেকে একটুখানি নালা নালা মতন ভাব আসবে। এবার এই আমগুলোকে খুব ভালো করে লবণ জলে এরকমভাবে চটকে নিতে হবে।
আমগুলো লবণ জল থেকে তুলে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিষ্কার জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এই রকমভাবে 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতন চিনি। যেরকম পরিমাণে আম আছে সেরকম বুঝে এই চিনিটা দিতে হবে, তবে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এবারে চিনিটাকে খুব ভালো করে আমের সাথে এইভাবে মাখিয়ে নিতে হবে। চিনিটাকে আমি খুব ভালো করে এইভাবে চটকে চটকে আমের সাথে মাখিয়ে নিয়েছি। তবে এখনই কিন্তু এই চিনিগুলো যেহেতু গলে যাবে না, তার জন্য এটাকে 10 মিনিট 15 মিনিট মতন এরকমভাবে একটু রেস্টে রেখে দিতে হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণে চিনিটা আমি গলতে দিয়েছি, এর মধ্যে আমি এই আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতন 5 ফোড়ন। এর থেকে বেশি আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই 2 রকম মশলা দিয়েই আচারটা তৈরি করে নেওয়া যাবে। একদম হালকা করে নেড়ে নিয়েছি, খুব বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে। তুলে নিচ্ছি মশলাটা। এদিকে 10-15 মিনিট মতন হয়ে গেছে প্রায়, আমি আমগুলোকে ঢেকে রেখেছিলাম। এবারে দেখে নেব যে কতটা চিনিটা গলেছে। মিনিট 10 মতন রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে চিনিটা গলতে শুরু করেছে। দেখুন চিনি গলে পুরো জল হয়ে গেছে। আর এরকমভাবে চিনিতে ভিজিয়ে রাখার ফলে আমগুলো দেখবেন বেশ খানিকটা নরম হয়ে গেছে। আচারটা তৈরি করার জন্য আজকে আমি কোনো রকম তেলেরই ব্যবহার করব না। একটা কড়াই বসিয়ে দিয়েছি। চিনিতে ভিজিয়ে রাখা যে আমগুলো রেখেছিলাম সেগুলো সরাসরি কড়াইতে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা পাকা লঙ্কা বীজগুলো বের করে নিয়েছি, তারপর এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। যদি হাতের কাছে কাঁচা লঙ্কা থাকে, পাকা লঙ্কা না থাকে, তবে কিন্তু সেটাও দিতে পারেন। আমগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন হালকা হালকা ফুট ধরতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু লবণ জলে আমি আগে থেকে মেখে নিয়েছি। খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আর খুব সুন্দর একটা কালার আসার জন্য খুব সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই আমগুলো দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। সমস্ত মশলাই আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এর বাইরে কিন্তু এখানে আর কোনো মশলারই দরকার নেই। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এই ঢাকা দেওয়ার মাঝখানে কিন্তু কোনো রকম ঢাকনাটা খোলা যাবে না। এরই মাঝখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। মশলাটা আমি শিলপাটাতে বেটে নিচ্ছি, চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। মশলাটা একটু এরকম গোটা গোটা রেখেছি, খুব বেশি গুঁড়ো না করলেও চলবে। আচার খুবই লোভনীয় একটা জিনিস, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আচার বেশিরভাগ তেল মশলা এই সমস্ত দিয়ে তৈরি করা হয়, যার কারণে বাড়ির ছোটরা বয়স্করা খেতে পারে না। তবে এই রকম আচার যদি বানানো হয় যার মধ্যে সম্পূর্ণ তেল ছাড়া এবং খুবই কম মশলায়, তবে কিন্তু খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বাড়ির ছোট, বয়স্ক এবং বড়রাও খেতে পারবেন, আর খেতেও অসাধারণ লাগে। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তেল না দিলে আচার ভালো থাকে না, তবে এই আচার আমি 1 ফোঁটাও তেল ব্যবহার করিনি, তারপরেও কিন্তু এই আচারটা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। পুরোপুরি 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আচারটা দেখুন, দেখেই বুঝতে পারবেন কেমন সুন্দরভাবে চিনির রসটা টেনে নিয়েছে। আর এই আমগুলো দেখুন পুরো কাঁচের মতন স্বচ্ছ হয়ে গেছে।
এই রকম যখন হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে আচারটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি আচারের মশলাটা, আর তারই সাথে আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। সব কিছু দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই আমগুলো যখন এরকম কড়াইয়ের মধ্যে গরম অবস্থায় থাকে তখন কিন্তু খুবই নরম থাকে, তাই একদম হালকা হাতে এইভাবে নাড়ানাড়ি করে নিতে হবে। আচারটা দেখুন দেখেই কিন্তু জিভে জল আসবে, আর এটা দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আচারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই আচারটা যদি আপনারা সারা বছর রাখতে চান, যে কোনো কাঁচের জারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকনো করে তার মধ্যে রেখে দিলেই সারা বছর ভালো থাকবে। নামমাত্র উপকরণে তৈরি হয়ে গেল সম্পূর্ণ তেল ছাড়া আমের আচার। দেখেই জিভে জল আসার মতন একটা আচার, সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখুন। সম্পূর্ণ তেল ছাড়া আর একদম নামমাত্র মশলা দিয়ে তৈরি এই আচারটা আপনারা যদি এখনও পর্যন্ত একদিনও না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই করে এই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে, ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। একদম ভিন্ন স্বাদের একটা আচার, আর তেল ছাড়াও এই আচারটা সারা বছর যেহেতু সংরক্ষণ করে রাখা যায় তাই তেল ছাড়াও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।